যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে পারিবারিক জীবন। দেখেন, পরিবার যখন সুন্দর হয়ে যাবে একটা সমাজ সুন্দর হবে, সমাজ যখন সুন্দর হবে থানা জেলা সুন্দর হবে, থানা জেলা যখন সুন্দর হয়ে যাবে গোটা দেশ ঠিক হয়ে যাবে। আজকে প্রত্যেকটা মানুষ আমরা অন্যকে শুদ্ধ করার জন্য চেষ্টা করি, কিন্তু নিজে শুদ্ধ হওয়ার মোটেও আমরা খেয়াল করি না, ঠিক না? পারিবারিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে স্বামী এবং স্ত্রী। আল্লাহ তাআলা কি বলছেন? এই যে স্বামী এবং স্ত্রীর যে সম্পর্কটা, এই সম্পর্কটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? পারিবারিক জীবনটা আল্লাহ দিয়েছেন কেমন? নামাজ পড়া যেমন অত্যাবশ্যকীয় একটা বিধান, পারিবারিক জীবনে নিজেকে সম্পৃক্ত করা এটাও কিন্তু ইসলামী শরিয়ার একটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত অবিচ্ছেদ্য বিধান, অত্যাবশ্যকীয় বিধান। বিয়ে শাদী আপনারা করেন, আমরা করেছি, অনেকে করবেন। উদ্দেশ্য কি? কেন আল্লাহ তাআলা পারিবারিক জীবনটা দিল? পারিবারিক জীবনের মধ্যে একটা শান্তি থাকে, শৃঙ্খলা থাকে, সীমাবদ্ধতা থাকে। পরিবারহীন জীবনের মধ্যে থাকে বিশৃঙ্খলা, উন্মাদনা, যেটার কোনো লিমিট থাকে না। কালকে নিউজে দেখলাম জাপানে নাকি প্রায় 95 লক্ষ বাড়ি খালি, জনসংখ্যা নাই। তো জনসংখ্যা যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, বাচ্চা কাচ্চা যদি আপনি গর্ভের মাধ্যমে নিয়ে আসতে চান, আল্লাহ তো তৈরি করেন, যদি বাচ্চা কাচ্চা আপনি জন্ম দিতে চান, বিয়ের বিকল্প আছে? নাই। তো বিয়ের উদ্দেশ্য কি শুধুই বাচ্চা জন্ম দেওয়া, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আরাফের 189 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ তাআলা একটু খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফীফান ফামাররাত বিহি ফালাম্মা আথqalat দাওয়াল্লাহা রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। তিনি সেই সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একমাত্র সত্তা থেকে, আর তার থেকেই তৈরি করেছেন তার জোড়া, যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত করলো তখন সে গর্ভবতী হলো, অতি হালকা গর্ভ, সে তাই নিয়ে চলাফেরা করতে থাকলো। তারপর যখন বোঝা হয়ে গেল তখন উভয়ে আল্লাহ তাআলাকে ডাকলো, যিনি তাদের পালন কর্তা। তুমি যদি আমাদেরকে সুস্থ ভালো দান করো তবে আমরা তোমার শুকরিয়া আদায় করব। বলুন সুবহানাল্লাহ। অর্থটা বললাম। রব্বুল আলামিন কি বললেন? নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে জোড়া তৈরি করেছেন, এই জোড়াটা হচ্ছে স্বস্তির জন্য, শান্তির জন্য, ভালোবাসার জন্য, স্থিরতার জন্য। বউ বিয়ে করেছেন, স্ত্রী আপনারা স্বামী হিসেবে গ্রহণ করেছে, সে বউয়ের কাছে গিয়ে যদি শান্তি না পান, স্বস্তি না পান, যদি মারামারি হয়, ঝগড়াই হয়, সেই পরিবারটা স্বস্তির পরিবার হয় না, সেই পরিবারটা আগুনের জাহান্নামের টুকরায় পরিণত হয়। বিয়ের উদ্দেশ্য কি তাহলে? কি পাইলেন? আল্লাহ তাআলা এই সূরা আরাফের এই আয়াতটার মাধ্যমে বলতেছে যে বিয়ের উদ্দেশ্য হচ্ছে যাতে করে একে অপরের কাছে যাইতে পারো, স্বস্তি পাও। রব্বুল আলামিন এরপরে বললেন যে স্বস্তি পাওয়ার পরে যখন একটা মুহূর্তে তোমরা মেলামেশা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে বাচ্চা কাচ্চা দান করব। ওই বাচ্চা কাচ্চা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে সুন্দর করে তুলব, সুন্দর করে তুলে ধরব। পরীক্ষা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা কাচ্চা আমাদেরকে দেন। রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে বিভিন্ন ধরনের টেকনোলজিরা ফিট করে দিয়েছেন, সেটিং করে দিয়েছেন। 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 10 মাস 10 দিন আল্লাহ রব্বুল আলামিন মায়ের আধা হাত লম্বা পেটের মধ্যে আপনাকে রক্ষণাবেক্ষণ করেছেন, ঠিক কিনা? রব্বুল আলামিন কি বলছেন? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইদামান ফাকাসাউনাল ইদামা লাহমা। বাপ মার মিলনের পরে এই যে আল্লাহ তাআলা বলল যে একে অপরকে আবৃত করে। আবৃত মানে কি? আরে মেলামেশা করে, আলিঙ্গন করে, তারপরে পেটের মধ্যে বাচ্চা আসলো। বাচ্চাটাকে আমি আল্লাহ তাআলা প্রথমে রূহ দেই নাই,
একটা গোশতের পিণ্ড, রক্তের পিণ্ড, জোকের মতো দেখা যাইতো, শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায়, এরকম একটা পরিণত অবস্থায় নিয়ে আসলাম। এরপরে এই বাচ্চাটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলাম, হাড় দিলাম, গোশত দিলাম, চামড়া দিলাম, এর ভিতরে রক্ত সঞ্চার করলাম, আমি আল্লাহ তাআলা ইশারা করলাম, ইশারার পরে রূহটা ওই বাচ্চার হৃৎপিণ্ডে গিয়ে হিট করলো, বাচ্চাটা এবার পিলপিল করে মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করলো। ইশারা কার? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং শুধু বিয়ে করার উদ্দেশ্য সুখ পাওয়া না, শান্তি পাওয়া না, পরিবার টিকিয়ে রাখা, বংশ টিকিয়ে রাখা। এই জামানায় একটা স্লোগান আপনারা অনেকেই শোনেন, 2টা সন্তানের বেশি না, একটা হইলে ভালো হয়। জনসংখ্যা কোনোদিন পৃথিবীর বুকে অভিশাপ না, জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে যদি জনসংখ্যার ওই জনগণগুলো ভালো হয়, চোর চিটার বাটপার না হয়। সত্য না মিথ্যা? জাপানে ঘোষণা করা হচ্ছে, বাচ্চা কাচ্চা নাও, ভাতা দিব, প্রতি মাসে কত টাকা? বাংলাদেশি টাকায় লাখখানিকের উপরে পায় না, যে একটা বাচ্চা নেবায় তা বাচ্চা নেয় না, বিয়েই করে না, ফুর্তি টুর্তি করে, বাচ্চা নিচ্ছে না। 95 লক্ষ বাড়ি ফাঁকা পড়ে রয়েছে, জনসংখ্যা নাই। মানুষ মইরা পয়সা সুটকি হয়ে যায়, তারপরে গন্ধ পায়, সিটি কর্পোরেশন লোক এসে বলে, কিরে কুত্তা মরছে না মানুষ মরছে? দেখে মানুষ মরে পড়ে রয়েছে, না ছেলে আছে, না মেয়ে আছে, না বউ বাচ্চা আছে, কেউ কারোর খোঁজ খবর নাই, তো মরে পড়ে থাকে, এ নিয়ে যায়। ওই জীবন ভালো নাকি দাদা নাতির সাথে খেলাধুলা করবে, নাতি দাদার সাথে খেলাধুলা করবে, আনন্দ ফুর্তি করবে, বাপ মা কাজ করে বেড়াবে, দাদা নাতির সম্পর্ক তৈরি হবে, পারিবারিকভাবে একসাথে চলবে, এই জীবন ভালো? আপনি বলবেন যে হুজুর এই জীবনটাই ভালো, ঠিক না? এই জীবনে মজা আছে, আনন্দ আছে। আর অনইসলামিক জীবনের মধ্যে আনন্দ নাই, ফুর্তি নাই, আছে শুধুমাত্র পশুর মতো আচরণ। শুধু মাল দিয়ে কিন্তু সুখ আনা যায় না ভাই, কথা কয় না। টাকায় যদি সুখে রাখতে পারতো মানুষকে, পৃথিবীর সব শিল্পপতিরা জান্নাতের মধ্যে থাকতো দুনিয়াতে, ঠিক কিনা বলেন? আপনি দেখেন সুখ, দেখেন গা কিডনি পয়সা রয়েছে, আপনি দেখেন সুখ, দেখেন গা মানজা ব্যথায় ঘুমাইতে পারে না, আপনি দেখেন সুখ, দেখেন এসির বাতাস খাইতে পারে না, কিন্তু লাগায় রাখছে 8 টন, কথা কয় না। এসি লাগায় রাখছে 8 টন, মাগার বাতাস খাইতে পারে না। কারণ কি? হুজুর ঢুকলেই খালি মাথায় যেন বাড়ি মারলো, এরপর অক্সিজেন পায় না, ঝিম মেরে কুচিয়া মুরগির মতো পড়ে থাকে, আছে না? তাহলে কি বিয়ে শাদীর উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে স্বস্তি পাবেন। বিয়ে শাদীর উদ্দেশ্য কি? বংশ টিকিয়ে রাখবেন। জনসংখ্যা বাড়লে লস নাই, জনসংখ্যা বাড়লে লাভ, কিন্তু প্রপার ইউজ করতে হবে, শিক্ষা দীক্ষা দিতে হবে। খালি আন্ডা বাচ্চা ফুটাইলাম আর আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম, আল্লাহর মাল আল্লাহ দেখুক, না, আল্লাহ কথা বলে নাই। রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। বাপ মার দায়িত্ব আলাদা, মায়ের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মা তার সন্তানকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। আর বাবা বাইরের ভরণ পোষণের দায়িত্ব নেবে, মায়ের ভরণ পোষণের দায়িত্ব নেবে, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেবে। বাচ্চা জন্ম দিলেন, সেই সন্তানকে শিক্ষা দীক্ষা দিলেন না, বাচ্চা জন্ম দিলেন, সেই সন্তানকে লালন পালন করার চিন্তাও করলেন না, খালি জন্ম দিলেন আর ছাইড়ে দিলেন, এটাও কিন্তু হবে না। বরং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, যেহেতু আমার নবী বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সুতরাং সন্তান জন্ম দিতে হবে, সন্তান নিতে হবে, সেই সন্তানকে কখনো এলোমেলো ভাবে ছেড়ে দেওয়া যাবে না, আল্লাহর রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর রাস্তায় মানে কি? আল্লাহর রাস্তায় ছেড়ে দিবেন কোন রাস্তায়? মসজিদে পাঠান, মাদ্রাসায় পাঠান, কিন্তু এরকম আছে না যে আল্লাহর মাল আল্লাহ দেখবে, দিলেন রাস্তায় ফেলায়া যা। এটা মানুষ, আশরাফুল মাখলুকাত, এটা পশুর আচরণ করা যাবে না, ভুল বুঝবেন না। তাহলে এই যে বাংলাদেশের যে মানচিত্রটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই দেশের মধ্যে যে সাগরের যে অংশগুলো আছে, অলরেডি কিন্তু নোয়াখালীর ওই যে হাতিয়া দ্বীপ টিপ যেখানে রোহিঙ্গাদের রাখা হয়েছে, এগুলো না কিন্তু বিভিন্ন চর জাগতেছে, আপনারা জানেন তো এটা? হুজুর এটা আবার কেমন কথা? আরে সাগরে যে আমাদের জায়গা আছে, এই সাগরটাকে আল্লাহ তাআলা যদি শুকায়া দেয়, আল্লাহ কি পারেন কি পারেন না? বিজ্ঞান তো বলতেছে এগুলো হবে সামনে।
তো আপনার যদি সাগরটা শুকায় যায়, আমাদের দেশের মানচিত্র চেঞ্জ হবে না? ভূমি যখন আমরা পাবো, এই ভূমিটা আমাদের দেশে কাউন্ট হবে না? তো আল্লাহ তাআলা যদি জনসংখ্যা দেয়, এই জনসংখ্যার রিজিক, থাকার জায়গা, বাসস্থানের জায়গা আল্লাহ দিয়েই পাঠাবে, খালি খুঁজে নিতে হবে। জন্মের পরে কি আপনি বাড়ি কিনছিলেন? দিছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং জনসংখ্যা অভিশাপ না, জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে। আমাদের দেশে জনসংখ্যা এটা আমাদের জন্য রহমত। সস্তায় আমরা শ্রম পাই, অনেক কিছু আমরা অল্পতেই পেয়ে যাই। খালি মানুষগুলো যদি আমরা সবাই ভালো হইতাম, তাহলে এই দেশটা আরো সোনার টুকরায় পরিণত হতো। ঠিক কেনা? এই হাই খাই চিন্তার কারণে আমাদের দেশটা যদিও সুন্দর, মানুষগুলো ভালো না হওয়ার কারণে আমরা ভালো থাকতে পারি না। এটা দোষ আমাদের। এটা দোষ কাদের? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। তাহলে কি পাইলেন এখান থেকে? বিয়ের উদ্দেশ্য কি? কেন আল্লাহ তাআলা বিয়েটা করতে বলেছে? স্বস্তির জন্য। জনসংখ্যা এখান থেকে বাড়াইতে হবে, বাচ্চা কাচ্চা জন্ম দিতে হবে। 3 নাম্বার, এই জনসংখ্যার কারণে কখনো কোনো মানুষ ক্ষতির সম্মুখীন হয় না, বরং মানুষকে প্রপারভাবে যদি ব্যবহার করা হয়, মানে এগুলোকে যদি টেক কেয়ার করা হয়, তাহলে মানুষ সুমানুষে পরিণত হবে। আল্লাহ তৌফিক দান করুক। জোরে সোরে সবাই বলেন আমিন।